থেকেই বাছুর দিচ্ছে প্রতিদিন 200 গ্রাম দুধ। দোয়ানো সেই দুধ জাল দিয়ে খাচ্ছেন গরুর মালিক ও তার পরিবার। প্রথম দিন যখন তো আইসি দুধ দহন করছি তখন আমি দেখলাম যে দুধটা একদম স্বাভাবিক সুন্দর, কোনো এটামে যেন কোন স্পট নাই। তখন আমি কইলাম যে আমার বাচ্চাগণ যে এটা জাল দাও, তখন জাল দিলে দেখলাম যে না আমরা স্বাভাবিক, এটার মধ্যে কোন স্পট নাই, সঠিক সুন্দর, ঘ্রাণও সুন্দর। তখন আমার বাচ্চাকে আমি দিলাম এবং এটা আমি মনে করি যে আল্লাহর একটা মানে মহান কুদরতি, এটা কুদরত। আমার বয়স প্রায় 70 বছর, আমার বাপ দাদার কাছেও শুনি নাই, আল্লাহ কুদরত থেকে এগুলো হয়েছে। এমন আশ্চর্যকর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরকরণশী গ্রামের খামারি হারুনুর রশিদের খামারে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়া মাত্রই খামারির বাড়িতে বাছুরটিকে দেখতে ভিড় করেন এলাকার মানুষেরা। এইরকম আল্লাহ সৃষ্টির যে অলৌকিক ঘটনা, এটা আমি কোনোদিন দেখি নাই। এই আমরাই সর্বপ্রথম দেখলাম এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, তারাও অনুভব করতেছে যে কি একটা আল্লাহ সৃষ্টির রহস্য। তখন আমি অতটা বিশ্বাস করি নাই, আমি এটা কি কয় এটা তো অসম্ভবের কথা। তখন এই দিন জাহাঙ্গীর ডাক্তার আইসে, আইলে পরে ডাক্তারে আইনে বাছুর দেয় যাচ্ছে, আমারও ডাক দিছে যে তুমি বাছুরটা ধরো, আমি দুধ দোয়াই। 200 গ্রাম হইব যে ইয়াটা দুধটা একদম ফ্রেশ দুধটা। খামারি হারুনুর রশিদ জানান 2023 সালে 75,000 টাকায় একটি বকনা বাছুর কিনেছিলেন তিনি। সেটি লালন পালনের এক পর্যায়ে বড় করে তোলার পর 17 দিন আগে জন্ম দেয় একটি বাছুর। জন্মের একদিন পরই খামারি লক্ষ্য করেন বাছুরটি দুধ দিতে সক্ষম। সেই থেকে এখনো প্রতিদিন দুধ দোয়ানো হচ্ছে বাছুর থেকে। টান দিলাম দুধ স্বাভাবিকভাবে মানে দুধ আসতেছে। তখন আমি একটা চিন্তিত হয়ে গেলাম গা। তারপর আমি জাহাঙ্গীর বাইরে কল দিলাম যে ভাই আমার গাভীতে এই দৃশ্য, আপনার শুয়ে থাকলে দুধ পরে কেমন দিলাম ওর আপনার বড় যে টান দিলে দুধ আসে। এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল আওয়াল তালুকদার জানান, এ ধরনের ঘটনা অস্বাভাবিক। সাধারণত বাছুর কখনোই দুধ দেয় না, তবে এটি হরমোনজনিত কারণ হতে পারে। আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি, এরকম কখনো এত ছোট বাচ্চা, যেটা এই 17 দিন বয়সের বাচ্চার এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই। এটা আসলে আমার লাইফে আমি কখনো এটা শুনিও নি আর এখানে এলাকায় যারা আছে দীর্ঘদিন বয়স, ওনাদেরকেও জিজ্ঞেস করেছি, কেউ হয়তো 70 বছর 60 বছর বয়স, কেউ এটা কোনোদিন দেখে নেই। তো আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোন গুলা দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধ গুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে, যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে, যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি। তো আসলে আল্লাহ পাকের কুদরত তো আসলে এক্সেপশনাল, তো অবশ্যই দুধ খাওয়াতে এটা কোনো সমস্যা নেই। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এটাও আসলে নর্মাল দুধের মতোই। আমরা ওই এটার পরিচর্যার জন্য আলাদা লোক, কাছাকাছি লোকও নিযুক্ত করেছি। আমাদের অফিস থেকেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে যেন এটার যে কোনো বিষয়ে কখন কতদিন পর্যন্ত দেয়, এটা আমরা একটা রেকর্ডে রাখার জন্য চিন্তা করেছি আর কি।